বাজার দর ভালো থাকায় চলতি মৌসুমে সবজি চাষে লাভবান হয়েছেন চুয়াডাঙ্গার কৃষক। এ নিয়ে আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামান আক্তার। জামান, কি সবজি এবার আবাদ হয়েছে সেখানে? অঙ্কুর, এই বছর কিন্তু চুয়াডাঙ্গা জেলাতে ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো সহ বেশ কিছু ধরনের শীতকালীন সবজির আবাদ হয়েছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু এই বছর প্রচুর পরিমাণে শীতকালীন সবজির আবাদ হয়েছে। এর কারণ হিসাবে কৃষকরা যেটি বলছেন, গত বছর এবং চলতি বছর কিন্তু শীত মৌসুমে যে শীতের সবজি তারা উৎপাদন করেছে তারা কিন্তু ভালো বাজার দর পেয়েছেন। যে কারণে কিন্তু চুয়াডাঙ্গা জেলায় প্রতি বছরই শীতকালীন সবজির যে আবাদ সেটি বৃদ্ধি পাচ্ছে। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছে যে চুয়াডাঙ্গা জেলাতে এবছরে প্রায় ৯,৫০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। যদিও তারা বলছেন যে শীতকালীন সবজির একেবারেই শেষ মৌসুমে আমরা আছি, আগামী মার্চ থেকে কিন্তু গ্রীষ্মকালীন সবজির আবাদ শুরু হবে। আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামে। এই গ্রামের মাঠে আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু কৃষকরা গ্রীষ্মকালীন সবজি উৎপাদনের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। কৃষি বিভাগ বলছে যে চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু শীতকালীন সবজি আবাদ করে এই জেলার কৃষকরা লাভবান হয়, যে কারণে প্রতি বছরই কিন্তু এই জেলাতে শীতকালীন সবজির উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যেটি চলতি বছরেও কিন্তু প্রায় ১,০০০ হেক্টর বেশি জমিতে শীতকালীন সবজির উৎপাদন হয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সবশেষ। ফিরছি স্টুডিওতে। জামান, আপনাকে ধন্যবাদ।